আসসালামু আলাইকুম। সিয়াম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি সিয়াম এগ্রো তরমুজের প্রজেক্টে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফল কিন্তু অনেক সুন্দর ফল হয়েছে বা অনেক ফল সেট হয়েছে। তো আমরা কিন্তু বরাবর চেষ্টা করেই যাচ্ছি, শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছি ফলকে বাঁচানোর জন্য। তো কিছুই করার নাই, যেহেতু এবার বৃষ্টির পরিমাণ অতিরিক্ত। এত পরিমাণ বৃষ্টি বিগত 10 থেকে 15 বা 20 বছরেও আমরা কেউ দেখিনি যে পরিমাণ বৃষ্টি হতেছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই পাশে বাঁধ দিয়ে পানি আটকানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু তারপরেও দেখতে পাবেন যে পানি দেখেন এরকম চুয়াই চুয়াই এসে কিন্তু ভেঙে যাচ্ছে। এই পাশে এটা আমাদের কচুর শোলা কচু যেটা বলে সেটার প্রজেক্ট। তো দেখতে থাকুন, সামনে একটু আগাই আপনাদের দেখাবো বিস্তারিত আরও। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল সেট হয়ে, আলহামদুলিল্লাহ। আপনারা ধারণাও করতে পারবেন না যে এত পরিমাণ তরমুজ গাছে ধরে। আমারও আইডিয়া ছিল না যে এত পরিমাণ তরমুজ হতে পারে। তারপরেও তো কিছু করার নাই, তো সামনে আগাই আরও দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন যে এদিকে এই তরমুজটা কিন্তু 3 কেজি প্লাস হয়ে যাবে। তো আর কিছুদিন যদি আমরা সময় পাইতাম তাহলে আমরা ফলটা ফুল পাকায় নিয়ে তারপরেই করতে পারতাম, কিন্তু এখন যে পরিস্থিতি কিছুই করার নাই। প্রত্যেক দিন কিন্তু আমরা পানি সেচার কাজ নিয়মিত করতেছি, তারপরেও পানি কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছি না। এটা প্রাকৃতিক দুর্যোগ, এটাতে আমাদের কিছু করার নাই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ কিন্তু দুর্বল হয়ে গেছে। তো আমরা গতকালকে কয়েকটা ফল ছিঁড়ে বাড়িতে রেখেছি। একজন আবার পরামর্শ দিয়েছে যে ফলটা বাড়িতে 1-2 দিন রাখলে পারে তারপরে হয়তো ভালো পাকবে গাছ থেকে। তো আমরা গতকালকে 15 থেকে 16টা ফল হারভেস্ট করছিলাম পরীক্ষা করার জন্য। সেটা কীরকম হয়েছে এই ভিডিওর লাস্টের দিকে আমি ভিডিওটা জুড়ে দেবো, তো আপনারা দেখতে পাবেন। ওই যে কমলা কালারের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটার ফল কিন্তু 3 কেজি প্লাস 3.5 কেজি 4 কেজি ফল হবে, কিন্তু কিছুই করার নাই আমাদের এখন। আর আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, এখন আমাদের ছেড়ে দিতে হবে, তাছাড়া কিছুই করার নাই। এখন বাদ বাকি উপর আল্লাহর হাতে। তো আমরা চেষ্টা করার তালাই থাকবো, কিন্তু এরপরে বাদ বাকিটা আল্লাহ কী করে। এই একটা ফল দেখছেন, এটা কিন্তু 3 কেজি প্লাস, কিন্তু কিছুই করার নাই। ফল এখনও আরও 15 থেকে 20 দিন যদি ফলগুলো জমিতে থাকতো তাহলে হয়তো ফলগুলো পরিপূর্ণ পেকে যেত, তখন হয়তো আমরা এটা ভালো একটা দাম পেতাম। আরও দেখতে পাচ্ছেন যে এই ফলগুলো কিন্তু আরও 15-20 দিন যদি জমিতে থাকতো তাহলে কিন্তু এই ফলগুলো আরও অনেক বড় হতো। তো এখন আর কিছুই করার নাই। তো সবাই দোয়া করবেন, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি এই জমিতে করলা দেওয়া যায় কিনা, যেহেতু এবার আবহাওয়া খারাপ, কী হবে বলা যাচ্ছে না। তবে আমরা এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছি করলা দেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখান থেকে আমরা বাড়িতে যে তরমুজগুলো রেখেছিলাম এই ভিডিওটা জুড়ে দেব কী রকম হয়েছে। তো সবাই দোয়া করবেন।